সভা করি তাহলে আমাদের কিন্তু নির্বাচন করবে রোজার ভিতরে, আর রোজার ভিতরে আমাদের শ্রমিকেরা তারা পেটে ধান্দাই করবে, নির্বাচন করবে, সাধারণ সভা করবে, এটা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার হয়ে যায়। আমি যখন বাড়ি ভাইকে বললাম, বাড়ি ভাই এই এতগুলো এখানে প্রার্থী 160 জন প্রার্থী গত নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এই প্রার্থীদের মধ্যে আপনি সিদ্ধান্ত নেন, যেহেতু আপনি একজন প্রবীণ শ্রমিক নেতা। উনি যখন বলল যে আপনারা সাধারণ সভাটি ঈদের 15 দিন করে দেন, কারণ ঈদের 15 দিন পর্যন্ত গাড়ির চাপ থাকে, শ্রমিকেরা কর্মে ব্যস্ত থাকে, যে কারণে 15 দিন পরে আপনারা সাধারণ সভা দেন। সেই আলোকেই তাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা কার্যকরী কমিটির মিটিং করে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, সেই প্রেস কনফারেন্সেও সাবেক প্রার্থী যারা ছিলেন, আপনারা অনেকেই আছেন এখানে, সাবেক প্রার্থী যারা ছিলেন আপনাদেরকে নিয়ে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আইনুল ইসলাম, আব্দুল সবুর সওদাগর, মোস্তাফিজুর রহমান বাদশাহ, আইয়ুবউদ্দিন সহ বাদু, কামরুল আলম বাদু, এরকম আমাদের অনেকগুলো, আব্দুল লতিফ মন্ডল, আব্দুল মান্নান মিঠু, এরপরে বিভিন্নভাবে বিভিন্ন সময় নিয়ে তারা যাওয়ার পর আমি দায়িত্ব নিয়েছি। এরপরে আরেকজন দায়িত্ব নেবে। আপনারা যাকে খুশি গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা নির্বাচনে ভোট দেবেন, নিরপেক্ষ নির্বাচন হবে। আমি আপনাদেরকে জোর গলায় বলতে চাই, একটি ভোট কারচুপি হতে দেব না, একটি ভোট কারচুপি হতে দেব না ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। আমরা ইনশাআল্লাহ একটি ভোট কারচুপি হতে দেব না। আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় আছেন, ওনারা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে বহুদিন, আজকে প্রায় 36 বছর পারে, 37 বছরের পরও আমাকে শুরু থেকে আজ পর্যন্ত আমরা আপনাদের নেতা হিসেবে এখানে দেখেছেন ভোট দিয়ে। আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি, অনেক বক্তব্য দিয়েছি। আজকে আপনাদের সামনে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। প্রিয় ভাইরা আমার, এই মূল্যবান বক্তব্য রাখবেন তারা, তাদের বক্তব্য শ্রবণ করবেন। আমি পরিশেষে বহু কষ্ট করে, অনেক সময় নষ্ট করে আমাদের এখানে অতিথিবৃন্দ যারা এসেছেন, যে অতিথিবৃন্দরা আজকে সম্মান দেখাচ্ছেন আমাদেরকে, আমার শ্রমিক ভাইদেরকে সম্মান দেখাচ্ছেন, আমি সকল অতিথিবৃন্দকে আমি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সকল শ্রমিকের দীর্ঘায়ু কামনা করে, সকলের প্রতি দোয়া রেখে, সকল পরিবারের প্রতি দোয়া রেখে, আপনারা আমার প্রতি দোয়া রাখবেন এই আশায় প্রত্যাশা রেখে আমি যতদিন আপনাদের বেঁচে আছি ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এই আশা রেখে আজকের মতো এই শুভেচ্ছা বক্তব্য এখনকার মতো শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চেয়ারে বসেছিলাম গত নির্বাচনের আগে, আমি চেয়ারে বসেই কিন্তু আপনাদের নির্বাচনের সাধারণ সভার তারিখ ঘোষণা করেছিলাম এবং সুন্দরভাবে এই ট্রাক টার্মিনালে নির্বাচিত করেছেন এবং আমার কমিটির ৩ জন নেতাকে নির্বাচিত করেছিলেন। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র যেদিন অভিষেক অনুষ্ঠান হয়েছিল সেই অভিষেক অনুষ্ঠানে আপনাদের সামনে ঘোষণা করেছিলাম যে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের গণতান্ত্রিক পদ্ধতিতে এই বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা এবং নির্বাচন হবে। সেদিনও কিন্তু আপনাদের সামনে কমিটমেন্ট করেছিলাম যে আমি যদি বেঁচে থাকি আমি তাদেরকে চিঠি দিয়ে ডেকে আমরা কিন্তু একটি আলোচনা সভা করেছি। আমি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের এই 3 বছরের আয় এবং ব্যয় আপনাদেরকে শোনাচ্ছি। আমার সভাপতি বলার চেষ্টা করেছেন এবং আমি আপনাদেরকে বলতে চাই যে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি নট অনলি প্রেসিডেন্ট সেক্রেটারি, আমার কোন নেতার যদি কেউ ফলস 100 টাকা খরচা করতে হবে আমি নিজে বৈশ্বাস দেবো 100 টাকা।
আমার কোনো লিডারের এই কারণেই হয়নি। গ্যারান্টি হচ্ছে ওই জায়গাতে যে সভাপতি বা সাধারণ সম্পাদকের স্বাক্ষর ছাড়া 100 টাকা নির্বাচন করা হয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের গত কমিটি রেখে যাওয়া 159 জনের মেয়ের বিয়ের টাকা, অর্থাৎ আমি যখন দায়িত্ব গ্রহণ করলাম অভিষেকে, আমি সম্মানিত প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি যে আমি যদি দায়িত্ব গ্রহণ করি এবং তখন 1,09,00,000 টাকা 1,09,00,000 টাকা লিখিত যেন আমাকে দেওয়া হয়েছিল অভিষেকের দিন, এবং পরবর্তী টাইমে আমরা যখন আনুষ্ঠানিকভাবে স্মৃতিনাথ কার্যক্রম শুরু করি তখন আরও প্রায় 60-65 লক্ষ টাকা দেন আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা 1 বছর পূর্তি অনুষ্ঠানে অর্থাৎ লতিফ ভাই এবং হেলালের আমলের যে 11 বছর এই দখলদার কমিটির যত মিত্রর বিয়ের টাকা বাকি রেখে গেছিল, আমরা একদিনে সমস্ত বিয়ের টাকা শোধ করে দিচ্ছি। একটা বিষয় শুনে সম্মানিত শ্রমিক ভাইরা, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার 1 বছর পর আমাদের কাছে একটা অলিখিত নোটিশ আসলো যে রেলওয়ে যখন জায়গা ভাঙতেছিল, দোকান ভাঙতেছিল, তখন সেই তালিকায় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের হেড অফিস যে কার্যালয় সেটা ভাঙার তালিকায় ছিল। আমরা তখন রেলের অফিসারদেরকে ডাকলাম, কি কারণে আমাদের বিল্ডিং ভাঙা হবে। আমাদেরকে কাগজ দিল 96 সালে আপনাদের খাজনা খারিজ দেওয়া ছিল, তারপর খাজনাটা দেওয়া নাই, অর্থাৎ আপনাদের লিস্ট বহুকে বাতিল হয়ে গেছে, এটা আমরা এখন দখল নেব। আমরা এই কমিটির একাধিকবার রেলের অফিসারের সাথে বৈঠক করে বার্গেনিং করে 35 লক্ষ টাকা নগদ দিয়ে আমরা এই কাগজ 25 সম্পদে আপডেট করছি। এই সম্পদ এখন আপনার আমার গোবর সাংগঠনিক উপস্থিতি, এই মিলে টোটাল আমাদের খরচ 22-23-24 সালে সর্বমোট আয় 9,75,71,837 টাকা। 22-23-24 সাল পর্যন্ত সর্বমোট ব্যয় 9,38,44,509 টাকা। এখানে আরেকটি কথা বলি আমি, সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের সাথে আমরা এগ্রিমেন্ট করেছিলাম, আপনারা জানেন। সেই যমুনা ইন্স্যুরেন্সের মাধ্যমে অনেক টাকা দিয়েছি, বাট ইন্স্যুরেন্স মানে একটা সিটারি কারবার, সেটা আবার প্রমাণ করছে ইন্স্যুরেন্স আলাদা। আমরা এই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আমরা এখনো যে টাকা পাই, এই টাকা যদি আমাদেরকে আগামী 1 মাসের মধ্যে না দেয়, আমরা তাদের বিরুদ্ধে মামলা করব। ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, এখানে সাথে সাথে আমি কথাটি বলবো, এই বগুড়ার মাটি শহীদ জিয়ার মাটি, এই বগুড়ার মাটি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মাটি। এই বগুড়ায় আপনারা বারবার নির্বাচিত করেছেন শহীদ জিয়ার উত্তরাধিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। আগামী দিনে বাংলাদেশের ভাগ্য বদলের জন্য, বাংলাদেশের শ্রমিক শ্রেণীর মর্যাদা অধিকার আদায়ের জন্য বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন সাহসী নেতৃত্ব দেবে। বাংলাদেশের প্রতিটা মানুষ যেন সম্মান আর মর্যাদা পায়, বাংলাদেশের ভাগ্যগত মানুষ যেন বাস উপযোগী বাঁচার মতো বাঁচতে পারে। আগামী একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকারের মুখপত্র হিসাবে আপনাদের বগুড়ার কৃতি সন্তান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের ভবিষ্যৎ নেতা তারেক রহমান বাংলাদেশে 1,20,00,000 দরিদ্র মানুষের কর্মসংস্থানের ঘোষণা দিয়েছে। বাংলাদেশে শ্রমিক শ্রেণী সম্মান এবং মর্যাদার সাথে বাস করবে। যাদের শ্রমে ঘামে সভ্যতা চলে, যাদের শ্রমে ঘামে 75% অর্থ উপার্জন হয়, তাদের সাথে বৈষম্য করা, তাদের শোষণ আর অপমান, লাঞ্ছনা গঞ্জনার এই কষ্ট থেকে যে রাষ্ট্র মুক্ত করেছে, সেই রাষ্ট্র পৃথিবীতে উন্নত সভ্য রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে। বাংলাদেশকে যদি উন্নত সভ্য রাষ্ট্র করতে হয়, বাংলাদেশের এই ভাগ্যহত সম্পদ সৃষ্টিকারী, বাংলাদেশের অর্থ উপার্জনকারী এই শ্রমিক শ্রেণীর মর্যাদা সম্মান স্বীকৃতি দিতে হবে। এই মর্যাদার সম্মান যেমন আমাদের আদায় করতে হবে,
তেমনি ভাবে যে রাজনৈতিক শক্তি আমাদের পক্ষে কথা বলবে, আমাদের অধিকারের পক্ষে কথা বলবে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা সম্মান করি। আমরা বাংলাদেশের পরিবহন শ্রমিকেরা আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের যে বিঘোষিত নীতি ঘোষণা করেছিলাম, যার যার দল তার তার সড়ক পরিবহন শ্রমিক এক কাতার, দলের ঊর্ধ্বে মোটের ঊর্ধ্বে আমরা পরিবহন শ্রমিক ঐক্যবদ্ধ রেখেছি। আমরা দলীয়করণ করে আমরা পরিবহন শ্রমিকের উপরে জুলুম অত্যাচার করার নীতিকে পরিহার করেছি। তিনটি পৃথক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রাক শ্রমিক ফেডারেশনকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের আমলে আমরা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে সমস্ত সরকারি বাধা উপেক্ষা করে বাংলার শ্রমিক শ্রেণীকে আমরা ঐক্যবদ্ধ করে একটি পতাকা তলে নিয়ে এসেছিলাম। আমরা কখনোই দলীয় পদতলে আমরা শ্রমিক শ্রেণীকে পিষ্ট করতে চাইনি। রাষ্ট্র সরকার আমাদের কল্যাণের জন্য কাজ করবে। আমরা গত 17-18 বছর বাংলাদেশের পরিবহন শ্রমিকের সবচেয়ে যে মর্যাদা প্রাইম শক্তি আমাদের ধর্মঘট করার অধিকার, আমাদের ধর্মঘট করার অধিকার ভুলিয়ে দিয়ে সরকার এবং ফ্যাসিবাদের দাবেদারে পরিণত করেছিল। এই দাবেদার হওয়ার কারণে নির্বাচিত নেতাদেরকেও চেয়ারে বসতে দেওয়া হয়নি। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আমাদের অর্থনীতিকে লুটপাট করে বাংলাদেশকে একটি কলোনিয়াল স্টেটে পরিণত করেছিল, বাংলাদেশের মর্যাদা ভুলুণ্ঠিত করেছিল। আমরা শ্রমিক শ্রেণী নিজেরা ঐক্যবদ্ধ হব, আমাদের অধিকার আদায় করব। আগামী দিনে তেমন একটি রাষ্ট্র আমরা দেখতে চাই যে রাষ্ট্রে প্রতিটি মানুষের মর্যাদা থাকবে, যে রাষ্ট্রে শ্রমিক শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া হবে। ইউরোপ, আমেরিকা, জাপান সহ উন্নত রাষ্ট্রে শ্রমিকের মর্যাদা দেওয়ার মাধ্যমে তারা উন্নত রাষ্ট্র হয়েছে। বাংলাদেশ যদি আগামী দিনে উন্নত মর্যাদাবান রাষ্ট্র হতে চায়, এই সম্পদ সৃষ্টিকারী বাংলাদেশের শ্রমিককে মর্যাদা দিতে হবে। আমি যে তুলনামূলক বিবরণ করলাম, আমাদের বেতন 14,000 টাকা, আর একজনের বেতন প্রায় 3 লাখ টাকা। এই বৈষম্য যারা করে তারা ফ্যাসিবাদের দোষর। আগামী দিনে সকল বৈষম্য কমিয়ে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর প্রতিটি নাগরিকের ঘরে সুখের নাগাল দেব। আমি জীবনের শুরুকাল থেকে এক প্রতিজ্ঞা নিয়ে এই দুর্গম পথে পা বাড়িয়েছিলাম। বাংলাদেশের শোষিত বঞ্চিত কৃষক, শ্রমিক, কামার কুমার, জেলে তাঁতি, মজলুম মজদুর, সর্বহারা ভাগ্যহত শ্রমিক শ্রেণী যেদিন হাসবে সেদিনই আমরা হাসতে চাই। আমাদের লড়াই সেদিন থাকবে যেদিন বাংলাদেশের সকল বৈষম্যের অবসান ঘটিয়ে সকল শ্রমিক শ্রেণীর সাথে আমরা এক কাতারে যেদিন হাসতে পারব। বাংলাদেশে আগামী রাষ্ট্রে যেন প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যান এবং মালের নিরাপত্তা দেওয়ার একটা আধুনিক রাষ্ট্র গঠিত হয়, তেমন রাষ্ট্রের জন্যই আজকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের রাখাল রাজা, বগুড়ার আপন মানুষ, আপনাদের কিছু সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া। মাত্র 3.5 বছর সময়কালে বাংলাদেশকে পৃথিবীর দরবারে যে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন, উনি শাহাদত বরণ করেছেন। আল্লাহ তাকে বেশ নসিব করুন। তার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে আপনারা বারবার নির্বাচিত করেছেন বগুড়ার মানুষ। আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের রাখাল রাজার পুত্র, বাংলাদেশের খালেদা জিয়ার পুত্র, আমাদের ভবিষ্যৎ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সকল বৈষম্যের অবসান ঘটিয়ে শ্রমিক শ্রেণীর মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আমরা লড়াই করব। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন সেই লড়াইয়ের নেতৃত্ব দেবে। আজকে দলের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে বগুড়ার নেতৃত্বে উত্তরাঞ্চলের বৃহত্তর উত্তরবঙ্গের রংপুর বিভাগের 8টি জেলা
রাজশাহী বিভাগের 8টি জেলার সকল শ্রমিক সংগঠন মোটর শ্রমিকদের ঐক্যবদ্ধ করে বাংলাদেশের 7,35 লক্ষ ভাগ্যহত শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটা কল্যাণকামী বাংলাদেশ গঠনের লড়াই, অতীতে বহু লড়াই হয়েছে, শেষ লড়াইয়ের জন্য ভাগ্যহত মানুষ প্রস্তুতি নিচ্ছে এক উপযোগী কল্যাণকামী বাংলাদেশ গঠনে। যে রাষ্ট্রে শ্রমিক শ্রেণী মর্যাদা এবং সম্মান পাবে সেই রাষ্ট্র গঠনের লড়াই হচ্ছে শ্রমিক শ্রেণীর প্রধান কর্তব্য। সেই লক্ষ্য পূরণের জন্য মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃত্ব দেবে, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন তার মধ্যে অগ্রগামী নেতৃত্ব দেবে। আমি নাম বললাম যারা শাহাদত বরণ করে বগুড়াকে ঐক্যবদ্ধ করেছিল, বর্তমান নেতৃত্বের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠুভাবে সম্পন্ন করে বাংলাদেশের বুকে বগুড়ার মান মর্যাদা সম্মান শ্রমিকত্ব তুলে ধরবেন, সেই প্রত্যাশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দুনিয়ার মুক্ত। বগুড়ার সবার নয়নের মণি বাংলাদেশের রাখাল রাজা শহীদ জিয়াউর হক খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে উদ্বোধন করছেন আজকের অনুষ্ঠান।